হাই ফ্রেন্ডস, ওয়ে অন ড্রিমস ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেকেই স্বাগত। আপনি কম্পিটিটিভ এক্সামের জন্য প্রিপারেশন নিচ্ছেন, তাহলে এই ভিডিওটি অবশ্যই দেখুন। আজকের ক্লাসের বিষয়বস্তু হলো ভারতের নদ নদী। ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকুন। ভিডিওটি শুরু করার পূর্বে একটা কথা বলি, আপনি যদি আমার এই চ্যানেলের নতুন হন তাহলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। তাহলে চলো ক্লাস শুরু করি। এই ক্লাসের বিষয়বস্তু হলো ভারতের নদ নদী সম্পর্কিত প্রশ্ন। তো এই ক্লাস শুরু করার পূর্বে একটা কথা বলি, ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত স্ক্রিপ্ট না করে দেখতে থাকো। আর আপনারা যারা এই ক্লাসটি করবেন তাদের মধ্যে কেউ যদি কোনো উত্তর জেনে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। অন স্ক্রিনের আজকের প্রথম প্রশ্ন হলো, ভারতীয় উপমহাদেশে হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিমতম নদী হলো। 1 নম্বর প্রশ্ন, ভারতীয় উপমহাদেশে হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিমতম নদী হলো। 4টি অপশন দেওয়া রয়েছে। অপশন এ সিন্ধু নদী, অপশন বি নর্মদা নদী, অপশন সি কৃষ্ণা নদী, অপশন ডি গোদাবরী নদী। 4টি নদীর মধ্যে কোনটি সঠিক উত্তর হতে পারে? এই 1 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ সিন্ধু নদী। ভারতীয় উপমহাদেশে হিমালয় পার্বত্য অঞ্চলের পশ্চিমতম নদী হলো সিন্ধু নদী। পরবর্তী প্রশ্ন দেখে নেব, কোন নদীটিকে তিব্বতে অর্থাৎ চীনে সিঙ্গি খাবাব বা লায়ন্স মাউথ নামে পরিচিত? 2 নম্বর প্রশ্ন কি, কোন নদীটিকে তিব্বতে চীন সিঙ্গি খাবাব বা লায়ন্স মাউথ নামে পরিচিত? 4টি অপশন রয়েছে। অপশন এ ব্রহ্মপুত্র, অপশন বি সিন্ধু, অপশন সি তিস্তা, অপশন ডি সাংপো নদী। 4টি নদীর মধ্যে কোন নদীটি সঠিক উত্তর হতে পারে? এই 2 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি সিন্ধু নদী। সিন্ধু নদীকে তিব্বতে অর্থাৎ চীনে সিঙ্গি খাবাব বা লায়ন্স মাউথ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও, সপ্তকোশী নদী বলা হয়। অপশন এ সোন নদী, অপশন বি কোশি নদী, অপশন সি যমুনা নদী, অপশন ডি গঙ্গা নদী। কোশি অর্থাৎ সপ্তকোশী নদী বলা হয় কোন নদীটিকে? 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হতে পারে? 3 নম্বর প্রশ্নের সঠিক উত্তর দেখে নেব। সপ্তকোশী নদী বলা হয় কোশি নদীকে। অপশন বি। অপশন বি হলো সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখে নাও, তিব্বতে সাংপো নামে পরিচিত কোন নদীটি? 4টি অপশন রয়েছে। অপশন এ ব্রহ্মপুত্র নদী, অপশন বি সিন্ধু নদী, অপশন সি ইয়াংসি নদী, অপশন ডি কোনোটি নয়। তিব্বতে সাংপো নামে পরিচিত যে নদীটি সেটি হলো সঠিক উত্তর অপশন এ ব্রহ্মপুত্র নদী। তিব্বতে সাংপো নামে পরিচিত যে নদীটি সেটি হলো ব্রহ্মপুত্র নদী। পরবর্তী প্রশ্ন দেখে নাও, গঙ্গা নদীর দৈর্ঘ্য কোন রাজ্যে সবচেয়ে বেশি রয়েছে? 4টি অপশন দেওয়া রয়েছে। অপশন এ মধ্যপ্রদেশ ও ছত্তিশগড়, অপশন বি উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ, অপশন সি বিহার ও ঝাড়খণ্ড, অপশন ডি পশ্চিমবঙ্গ। 4টি অপশন দেওয়া রয়েছে। প্রশ্ন বলা হয়েছে গঙ্গা নদীর দৈর্ঘ্য কোন রাজ্যে সবচেয়ে বেশি রয়েছে। তো 4টি অপশনের মধ্যে কোনটি সঠিক উত্তর হতে পারে? 5 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ। গঙ্গা নদীর দৈর্ঘ্য উত্তরাখণ্ড ও উত্তরপ্রদেশ রাজ্যে সবচেয়ে বেশি রয়েছে। পরবর্তী প্রশ্ন চলে যাব, ভারতের দীর্ঘতম উপনদী হলো? 4টি নদীর নাম বলা হয়েছে। যমুনা উপনদী, বিপাশা উপনদী, ইরাবতী উপনদী, চন্দ্রভাগা উপনদী। ভারতের দীর্ঘতম উপনদী হলো, সঠিক উত্তর হবে অপশন এ যমুনা। যমুনা উপনদী হলো ভারতের দীর্ঘতম উপনদী। পরবর্তী প্রশ্ন চলে যাব, স্কাই রিভার নামে পরিচিত নদীটি হলো? অপশন এ গঙ্গা নদী, অপশন বি ব্রহ্মপুত্র নদী, অপশন সি মহানদী, অপশন ডি সিন্ধু নদী। স্কাই রিভার নামে পরিচিত নদীটি হলো 4টি নদীর মধ্যে কোন নদীটিকে স্কাই রিভার নামে বলা হয়? 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর কোনটা হতে পারে?
দেখে নাও 7 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, ব্রহ্মপুত্র নদী। স্কাই রিভার নামে পরিচিত নদীটি হলো ব্রহ্মপুত্র নদী। অপশন বি হলো সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন চলে যাব। দক্ষিণের গঙ্গা বলা হয়, 4টি অপশন রয়েছে। অপশন এ কৃষ্ণা নদী, অপশন বি কাবেরী নদী, অপশন সি গোদাবরী নদী, অপশন ডি মহানন্দা নদী। দক্ষিণের গঙ্গা বলা হয়, এই প্রশ্নের সঠিক উত্তর হবে অপশন বি, কাবেরী নদীকে বলা হয় দক্ষিণের গঙ্গা। পরবর্তী প্রশ্ন দেখে নেব। কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে? 4টি অপশন দেখে নেব। অপশন এ মহানদী, অপশন বি নর্মদা নদী, অপশন সি সবরমতী নদী, অপশন ডি সুবর্ণরেখা নদী। কোন নদীটি কর্কটক্রান্তি রেখাকে 2 বার অতিক্রম করেছে? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি সুবর্ণরেখা নদী। অপশন ডি হলো সঠিক উত্তর। তো পরবর্তী প্রশ্ন দেখে নাও। অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল হলো? 4টি অপশন রয়েছে। অপশন এ দেবপ্রয়াগ, অপশন বি নন্দপ্রয়াগ, অপশন সি কর্ণপ্রয়াগ, অপশন ডি বিষ্ণুপ্রয়াগ। অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দেবপ্রয়াগ। অলকানন্দা ও ভাগীরথী নদীর মিলনস্থল হলো দেবপ্রয়াগ। পরবর্তী প্রশ্ন দেখে নাও। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? অপশন এ দামোদর নদী, অপশন বি অজয় নদী, অপশন সি তিস্তা নদী, অপশন ডি মৌরাক্ষী নদী। কোন নদীকে বাংলার দুঃখ বলা হয়? এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ দামোদর নদী। দামোদর নদীকে বাংলার দুঃখ বলা হয়। পরবর্তী প্রশ্ন দেখে নাও। একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো? 4টি অপশন দেওয়া রয়েছে। অপশন এ লুনি নদী, অপশন বি তাপ্তি নদী, অপশন সি নর্মদা নদী, অপশন ডি সবরমতী নদী। একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো, এই প্রশ্নের সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ লুনি নদী। একটি অন্তর্বাহিনী নদীর নাম হলো লুনি নদী। তো বন্ধুরা, আজ এই ছিল ভারতের নদ নদী সম্পর্কিত ক্লাস।